ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে। নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। আগের ব্লগটা আশা করি সবাই খুব দেখেছো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে যেদিনকে আমি ট্রেন থেকে নামলাম সেই দিনের ভিডিও। তো রুমে একটু আমরা টাইম কাটাইনি, সকালের দিকটা ভালো লাগছিল না, তাই জন্যে আর কোথাও বেরোয়নি। একটু ফ্রেশ হয়ে নিয়ে স্নান টান করে একটু রেস্ট করছিলাম, তারপরে দুপুরবেলা বেরিয়ে এসেছি, কারণ হাতে টাইম খুবই কম। তো যতটা পারি ঘুরে নিতে হবে। তো আবারও সেই চেনা শহরে আর একবার ফিরে দেখা সব কিছু। তো যেই সব জায়গাগুলো একবার করে ঘুরে দেখে গেছি বহু বছর আগে, এবছর আবার এসেছি সেই জায়গাগুলো ঘুরে দেখতে। দেখো চারিদিকের ভিউটা কতটা সুন্দর লাগছে। আর মানে এখন যেহেতু রোদটাও রয়েছে, তো তার জন্য আরও একটু ভালো লাগছে। এটা হচ্ছে মানোয়াভান টেকরি, ভোপালের সবথেকে বড় মানে ভিউ এখান থেকে দেখা যায়। মানে এখান থেকে সমস্ত ভিউটা দেখা যাচ্ছে। দেখো কতটা সুন্দর লাগছে, ক্যামেরায় কতটা সুন্দর লাগছে বোঝাতে পারছি না, কিন্তু সামনে থেকে দুর্দান্ত। কেউ চাইলে অবশ্যই ভোপালটা একবার ঘুরে দেখতে পারো। আশা করি সবার খুবই ভালো লাগবে। আমাদের তো পছন্দের শহর ভোপাল, আমরা খুবই মিস করি চলে যাওয়ার পর, কারণ আমাদের যখনই ছুটি থাকতো তখনই আমরা মানে ভোপালে এত সুন্দর সুন্দর জায়গা আছে, কোথাও না কোথাও ঘুরতে যেতাম। কিন্তু এখন আর কোথাও ঘুরতে যাওয়া হয় না, ওখানে যাওয়ার পর ডিউটির চাপে কিছুই হয় না। এখন এগুলোকে খুব মিস করি। প্রায় এক বছর পর আবার আসতে পেরে খুব ভালো লাগছে। তো আবারও ফিরে দেখা সেই ভোপালের চেনা শহরগুলোকে। তো চলো এখন আমরা এনজয় করি, তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। আর এই যে এখানে একজন রয়েছে, আমরা দুজনেই বেরিয়েছি, আমাদের তার কেউ পার্টনার নেই, তাই জন্য আমরা দুজনেই বেরিয়েছি। এখন বাজে হচ্ছে 5টা, কিন্তু ঘড়ির কাঁটায় দেখে একটুকু মনে হচ্ছে না যে 5টা বেজে গেছে, কারণ এখন হচ্ছে এখানে এতটাই পরিমাণে রোদ। আর এখানে ভালোই হচ্ছে রাতের দিকটা ঠান্ডা থাকছে, আর দিনের দিকটা তো খুবই গরম থাকছে। আর এখন আমরা বসেছি একটু দোলনায়। আর এদিক থেকে পরিবেশটা দেখো কতটা সুন্দর লাগছে। বিকালবেলা এখানে টাইম কাটাতে বেশ ভালোই লাগবে। আমাদের বাড়ির পাশে যদি এরকম কোনো জায়গা থাকতো আমরা হয়তো প্রতিদিনই যেতাম। এখানের মানুষগুলো তাই জন্য প্রত্যেক দিনই প্রায় আসে, তাদের বাড়ির কাছেই বাড়ি। তো আমি এখন এখানে দোলনায় একটু দোল খাচ্ছি, তারপর একটু খাওয়া দাওয়া করব। আর এখানে আমরা বসে দুজনে মিলে নিয়েছিলাম আইসক্রিম, আর পাহাড়ের কোলে বসে এরকম আইসক্রিম খেতে বেশ ভালোই লাগছে। আর সব কিছু অভিজ্ঞতাগুলো করা উচিত। তো চলো এখন আমি আইসক্রিমটা খেয়ে নিই, তারপরে সাইডে আরও অনেক কিছু জায়গা আছে সেগুলো ঘুরে দেখবো, কারণ এই পাহাড়টা অনেকটাই বড়। তো সব কিছুই ঘুরে দেখবো, তো তোমাদের সাথেও সব কিছু দেখাবো। আর এখান থেকে দেখো সূর্যটা কতটা সুন্দর লাগছে। এখানকার ভিউগুলো সবসময়তেই সুন্দর, আর চারিদিকটা দেখো কতটা সুন্দর লাগছে। সবাই বিকালের দিকে এখানে প্রায় বসে থাকে, যেহেতু বিকালের সময় ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও থাকে। তো বেশিরভাগ মানুষজন এখানে আসে বিকালের দিকটায়, আর রাত্রি 8টার পর এখানে বন্ধ হয়ে যায়। আর এখান থেকে দেখো ভোপাল শহরটাকে কতটা ছোট ছোট লাগছে। ওই দিক থেকে রোপওয়ের ব্যবস্থাও রয়েছে, তো রোপওয়ে চলে। আজকে আমরা রোপওয়েটা অ্যাভয়েড করেছি, কারণ এর আগে আমরা রোপওয়ে করে গিয়েছিলাম, তাই আজকে আমরা অটো করে এসেছিলাম। আর এর আগে একবার আমরা হেঁটে হেঁটে এসেছিলাম, তো প্রত্যেকটা অভিজ্ঞতাই হয়ে গেল আমাদের সাথে। আর এখান থেকে দেখো পুরো ভোপাল শহরটা কত ছোট লাগছে। আর ওইদিকে রয়েছে লেক, আর এদিকে রয়েছে এয়ারপোর্ট। তো এয়ারপোর্টটাও খুবই ছোট লাগছে, আর এদিকে লেকটাও দেখো কতটা সুন্দর লাগছে। তো আমরা আর বেশিক্ষণ থাকবো না, এবার বেরিয়ে যাব, আমাদেরকে রুমে ফিরতে হবে। তো আমাদের দুজনের আজকের এটাই ট্রিপ। কতটা ছোট লাগছে ভোপালের সমস্ত বাড়িগুলো এখান থেকে। আর এটা কিন্তু যতটা ছোট মনে হচ্ছে ততটা ছোট নয়, আমরা অনেকটা পাহাড়ের উঁচুতে আছি। দেখে মনে হচ্ছে হয়তো খুব একটা উঁচু নয়, কিন্তু আমরা পাহাড়ের অনেকটা উঁচুতে আছি। আর ওদিক থেকে দেখো লেকটাও কত সুন্দর লাগছে। একদিন যাব লেক ভিউতে, তো তখন দেখাবো। আর এটা হচ্ছে বৌদ্ধ মূর্তি। আজকে আমরা মন্দিরটায় গেলাম না, তো এখন আমরা বাড়ি চলে যাব, কারণ আমাদের অনেকটা সময় হয়ে গেছে, ফিরতেও আমাদের দেরি হয়ে যাবে, তাই আমরা চলে যাব। এবার বাড়ি যাই। তো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি। তো খুব সুন্দরভাবে আজকের দিনটা কাটালাম। আর হচ্ছে দেখা যাক আবার কবে কখনো আসতে পারি কিনা, এটাই আমাদের শেষ আশা করছি। আর যদি কখনো আবার সময় হয় আবার আসার চেষ্টা করব। তো চলো এখন নেমে যাই, আবার কালকে যাব অন্য জায়গায়, তার ব্লগও তোমরা একটু একটু করে দেখতে পাবে। আর কেমন লাগলো আজকে মানোয়াভান টেকরিটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে। চলো টাটা।